অভিযোগটা হচ্ছে, আমি প্রার্থী হিসাবে যেটা অনুভব করতে পারছি, আমরা যে রাজ্য সরকারের পুলিশের বিরুদ্ধে বারবার অভিযোগ তুলছি, এই পুলিশ তার যে দায়িত্ব পালন সঠিকভাবে করছে না, তার একটা জ্বলন্ত উদাহরণ আমরা রায়গঞ্জে দেখতে পাচ্ছি। এই পুলিশ তার রাইফেল রেখে মাছ ধরতে যাচ্ছে, সেই যে অবস্থাতে যে রাজ্য সরকারের দায়িত্বের মধ্যে পড়ে কি ল অ্যান্ড অর্ডার দেখবে, যেখানে স্ট্রং রুম আছে সেখানে কেন্দ্র বাহিনী ভিতরে দেখবে, বাইরে রাজ্য পুলিশের দায়িত্বে আছে, সেখানে রাজ্য পুলিশ যদি তার দায়িত্ব ছেড়ে মাছ ধরতে যায়, তো তাদের প্রতি আমরা কি করে আস্থা রাখতে পারি? সেই জন্যে আমরা বারে বারে দাবি তুলেছি যে কেন্দ্র বাহিনীকে দিয়ে যেভাবে নির্বাচন করানো হয়েছে সেইভাবে কাউন্টিং এর যে ইভিএম মেশিনগুলো রাখা আছে স্ট্রং রুমে, তার দায়িত্ব তারা পালন করছেন। তার পাশাপাশি ল অ্যান্ড অর্ডার কাউন্টিংয়ের দিন সেটাও কেন্দ্র বাহিনীর হাতে দেওয়া হোক, কেন রাজ্য পুলিশ মাছ ধরাতে ব্যস্ত, তারা মাছ ধরুক, আর কেন্দ্র বাহিনীকে দিয়ে নির্বাচন যেভাবে শান্তিপূর্ণভাবে করানো হয়েছে সেইভাবে যাতে কাউন্টিংটাও শান্তিপূর্ণ হয়, নিরাপত্তার সঙ্গে হয়, যাতে কাউন্টিং এজেন্টরাও তাদের কাজ সুস্থভাবে করতে পারে, যারা ওখানে অফিসাররা থাকবেন তারাও নিরাপদ থাকতে পারেন। সেই জন্য আমরা দাবি করছি কি রাজ্য পুলিশকে বাদ দিয়ে কেন্দ্র বাহিনীকে দিয়ে কাজ করানো। না, নির্বাচন কমিশনকে কাছে তো আমরা অভিযোগ জানিয়েছি অলরেডি। আমাদের তো এই অভিযোগ শুধু আমাদের জেলার পার্টির পক্ষ থেকে নয়, আমাদের রাজ্য বিসিসি থেকেও এই অভিযোগ জানানো হয়েছে, আমরা বারে বারে বলেছি। তো এই অভিযোগ নির্বাচন কমিশনের কাছে আগে থেকেই আছে। আবার আমরা এটা বলছি যাতে দায়িত্বটা কেন্দ্র বাহিনীর হাতে দেওয়া। ব্যাপারটা কিছু না, যে প্রশাসন চাইছে বাংলা থেকে যে বেশি সংখ্যক এমপি তৃণমূল কংগ্রেস পান, এবং সেই পাওয়ার জন্যই সিসিটিভি বন্ধ ছিল। কী হয়েছে আমরা জানি না। প্রশাসন চাইছে এখানে তৃণমূল জিতুক, এখানে প্রশাসন বলে দিয়েছে সিএমকে তা আমরা তোমাকে উপহার দেবো, তৃণমূল কংগ্রেস জিতাবো, তারই ফলস্বরূপ এগুলো হচ্ছে। আজকে বাংলার মানুষ কেন বাংলার পুলিশকে দিয়ে ভোট করাতে চায় না, তার নমুনা দেখলাম আমাদের এখানে ভাইরাল হয়েছে একটা, যে স্ট্রং রুমে যারা বাইরে যারা ভারত আছে বেঙ্গল পুলিশের একজন কনস্টেবল, আর্মস কনস্টেবল, সে হোমগার্ড, আর্মস হোমগার্ড নিয়ে বাইরে দাঁড়িয়ে পুকুর পাড়ে মাছ মারছে, আর রাইফেলটাকে 50 মিটার দূরে রেখে দিয়েছে দাঁড়া করায়, আর সে মাছ মারছে। তো এটা বাংলা পুলিশের কাজ। যাকে দায়িত্ব দেওয়া হচ্ছে যে স্ট্রং রুম পাহারাতে দিচ্ছে সেন্ট্রাল ফোর্স, বাইরে যারা যদি ক্রাইম না হয়, কোনো ক্রিমিনাল না করতে পারে, তাদেরকে দেখভাল করার জন্য বাংলার পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে, বেঙ্গল পুলিশ। সেই পুলিশের একজন রাইফেলধারী হোমগার্ড, সে রাইফেল থেকে গাছে ঠেকানা দিয়ে দাঁড়িয়ে করে 50 মিটার পরে পুকুরে মাছ মারছে। শুনলাম আজকে খেলি না, রোজই মারে, মদ খায়, গাঁজা খায়, আজকে মাছ মারে। এই হলো ডিউটি পশ্চিমবাংলার পুলিশ। সেই জন্য বাংলার মানুষ এইসব ভোটে, সাধারণত বাংলার মানুষ এই বেঙ্গল পুলিশকে ভোট করাতে চায় না। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী খুব রাগান্বিত যে উনি কেন বাংলার পুলিশকে ভোট করানো হয় না।
কেন লোকসভা বিধানসভা বাংলার পুলিশকে ভোট করানো হয় না? তো বাংলার পুলিশকে ভোট করা হলে এরকম করবে, রাইফেলটাকে রেখে দিয়ে বাইরে আড্ডা মারবে, আর যারা ছাপ্পা মারবে। সেই জন্য বাংলার কালচার এটা। মাছটা রাখবি না, মাছটা রাখবি না। মাছটা রাখবি না।